হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। জায়গাটা জনমানবহীন, তেমন মানুষ নেই বললেই চলে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তিন যুবক। তাদের উদ্দেশ্য ভিন্ন। একজন জানে না তাকে এখানে কেন ডাকা হয়েছে। সে তাকিয়ে আছে দুজনের দিকে। যুবক দুজন ছেলেটাকে গম্ভীর দৃষ্টিতে দেখছে। এবার সত্যি সত্যি পার্থর অস্বস্তি হচ্ছে। এভাবে তাকিয়ে কেন দেখছে? পার্থ শুধালো, সমস্যা কি ভাই? এভাবে কেন আমাকে এখানে আসতে বললেন? আর কেনই বা আমাকে এভাবে দেখছেন? পার্থর কথায় লাবিব হাসলো, তারপর বলল, এনি প্রবলেম পার্থ? অবশ্যই প্রবলেম। একজন মানুষকে ডেকে তাকে কিছু না বলে তাকে শুধু দেখেই যাচ্ছেন। কাহিনী কি বলুন তো? আসলেই তোমাকে ডেকেছি, কিন্তু কিছু না বলে চুপ করে আছি কেন আমরা? লাজিজ, আমরা কিছু বলছি না কেন? ভাইয়া তুমি বলো। দুই ভাই এর হেয়ালিপনা দেখে পার্থর রাগ হলো, কিন্তু কিছু বলল না। দুই ভাই কি করে সেও দেখতে চায়। ডেকেছে যখন নিশ্চয়ই কারণ আছে, তাই। পার্থর ভাবনার মাঝেই লাবিব বলল, ভালোবাসো আমার বোনকে? পার্থ চমকে উঠল, অবাক হয়ে তাকালো লাবিবের দিকে। লাবিব তাকিয়ে আছে পার্থর দিকে। পার্থ অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললেন? যা শুনেছ ঠিক শুনেছ, আমার বোনকে তুমি ভালোবাসো? পার্থ খুব অবাক হলো। যেখানে তানিশের ভাইয়েরা তার থেকে শুনতে এসেছে সে তাদের বোনকে ভালোবাসে কি না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, কিন্তু পার্থ নিজে অনেকটা কনফিডেন্স পেল। সত্যিটা সে বলে দিবে, তাই বলল, হ্যাঁ আমি তানিশকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো তুমি আমার বোনকে? লাইবের কথায় পার্থ মুচকি হেসে শুধালো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। তানিশের প্রতি আমার ভালোবাসা যা কখনো পরিমাপ করার নয়। আমি তানিশকে ঠিক এতটাই ভালোবাসি। আমি তানিশের জন্য নিজের জানটুকু দিতে দুবার ভাববো না। পার্থের কথায় লাবিব গম্ভীর কণ্ঠে শুধালো, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তানিশের থেকে দূরে থাকতে পারবে? পারবে আমার বোনকে ভুলে যেতে? পারবে তানিশের থেকে নিজেকে গুটিয়ে নিতে? লাবিবের কথায় পার্থ যেন আশাটুকু দেখেছিল তা নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। পার্থ দু কদম পিছিয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এসব কি বলছেন? তানিশের থেকে দূরে থাকতে হবে আমায়? এটা কখনোই সম্ভব নয়। যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলাম তাকে কি না ভুলে থাকতে হবে? তার থেকে দূরে চলে যেতে হবে? এটা কখনোই সম্ভব নয় ভাইয়া। আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু তানিশের থেকে কখনোই দূরে থাকতে পারবো না। একবার তানিশকে হারিয়ে ফেলেছি, দ্বিতীয়বার সেটা সম্ভব নয়। তানিশকে হারালে আমি মরেই যাব, বাঁচতে পারবো না। কিন্তু তুমি যদি তানিশের থেকে দূরে না চলে যাও তাহলে তানিশ নিজেই তো বাঁচবে না। যদি ভালোবাসার মানুষই বেঁচে না থাকে তাহলে তুমি কিভাবে বাঁচবে পার্থ? মানে, আপনি কি বলতে চাইছেন? আমি তানিশের কাছে থাকলে তানিশ বাঁচবে না? কিন্তু কেন? আমি থাকলে কি সমস্যা? আমি তো শুধু তানিশকে ভালোবেসেছিলাম। তাহলে কি তানিশকে ভালোবাসা আমার অপরাধ? তোমাকে যেটা বলেছি শুধু সেটাই করো, বেশি কিছু জানতে এসো না। আমি চাই না তুমি আমার বোনের পেছনে পেছনে ঘুরো। আমি চাই তুমি আমার বোনের থেকে দূরে থাকো, ব্যাস এতটুকু হলেই চলবে। এমনটা আপনি কেন করছেন ভাইয়া, সেটা তো বলুন। আপনি প্রপার রিজন দেখান। এভাবে বললেই তো হলো না। আমি তানিশকে ভালোবাসি, আর ওকে ছাড়ার জন্য আমি ভালোবাসি নাই। তানিশকে নিজের করে পেতে চাই। তোমাকে এর থেকে বেশি কিছু জানতে হবে না। যা বলেছি সেটাই করো। আর তুমি যে তানিশকে পাওয়ার কথা বলছো, তানিশ কি তোমায় পছন্দ করে নাকি ভালোবাসে? পার্থ নিশ্চুপ। কি বলবে? তানিশ যে পার্থকে সব সময় ইগনোর করে, দূরে দূরে থাকে। পার্থকে চুপ থাকতে দেখে লাবিব বলল, চুপ করে আছো কেন? আমি জানি তো তোমার কাছে কোনো আনসার নেই। থাকবে কি করে? আমার বোন তো তোমায় পছন্দই করে না, সেখানে ভালোবাসবে কি করে? তাই বলছি, সময় থাকতে নিজের ভালো নিজেই বুঝে নাও। অযথা ঝামেলায় জড়িও না পার্থ। তারপর লাবিব লাজিজ সেখান থেকে চলে আসলো। বাইকে স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে রওনা দিল। দুজনে যাওয়ার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল পার্থ। পার্থ হাঁটু গেড়ে বসে পড়ল। এটা তার সাথে কি হলো? তানিশকে সে কিভাবে ভুলে যাবে? তানিশ যে তার সবটুকু জুড়ে বিচরণ করছে। পার্থ চিৎকার করে বলে,
তানিশ আমার জান, তোমাকে কিভাবে ভুলে যাব জানেমান। তুমি যে আমার হৃদয়ের সাথে গেঁথে গেছো, আমার পুরো হৃদয়ে শুধু তোমার বিচরণ। আমি কিভাবে তোমায় ভুলে যাব জানেমান। হে খোদা, আমি কিভাবে তানিশকে ভুলে থাকবো। তুমি তো জানো আমি তানিশকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা এভাবে হেরে যাবে, আমি কি কখনোই তানিশকে পাবো না। প্লিজ তুমি কিছু একটা করো, তানিশের ভাইদের মন গলিয়ে দাও। তানিশ যেন শুধুই আমার হয়, শুধুই আমার বলে কেঁদে ফেলল। একটা পুরুষ একটা মেয়েকে কতটা ভালোবাসলে তাকে হারিয়ে ফেলার ভয়ে তার জন্য কান্না করে। পার্থকে না দেখলে হয়তো কেউ জানতো না পুরুষ মানুষ ভালোবাসতে পারে, যত্নে আগলে রাখতে জানে। ভাইয়া এটা কি হলো, তুমি এটা কি করলে? তুমি কি এসব বলার জন্য পার্থ ভাইয়াকে ডেকে পাঠিয়েছিলে? আমার কিন্তু একটুও ভালো লাগেনি, আমার মন কিন্তু এসবে সায় দিচ্ছে না। পার্থ ভাইয়াকে দেখে আমার মনে হয়নি সে নাটক করছে। পার্থ ভাইয়া সত্যি আমাদের বোনকে খুব ভালোবাসে, তুমিও জানো এটা, তাহলে এমনটা করলে কেন? কেন তাকে বোনের থেকে দূরে থাকতে বললে? লাবিব কিছু বলল না, হাসতে হাসতে অফিসে ঢুকলো। লাবিবের পেছন পেছন লাজিজও অফিসে ঢুকলো। লাবিব গিয়ে তার চেয়ারে বসে পড়ল। লাজিজ লাবিবের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি এভাবে হেয়ালি করছো কেন? তোমাকে কিন্তু আমার ঠিক লাগছে না। কাহিনী কি বলো তো, তুমি কি কোনো প্ল্যান করেছো? লাবিব ফাইলে মুখ গুজে দিয়ে বলল, লাজিজ অনেক কাজ, এখন নিজের কেবিনে যা কাজ কর, তোর এসবে মাথা ঘামাতে হবে না। কোনটা ঠিক কোনটা ভুল সবটা পরে দেখা যাবে, এখন আমাকে আমার কাজ করতে দে ভাই, আর নিজের কাজে মন দে, নয়তো আব্বু কিন্তু বকা দিবে। তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ ভাইয়া। লাজিজ রুমে যা। লাজিজ ভাইয়ের আচরণে অবাক, তার ভাই কি করতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছে না। এখন কথা বাড়ালে লাবিব রেগে যাবে, তাই কথা না বাড়িয়ে বের হয়ে নিজের কেবিনে চলে গেল। পার্থ বিধ্বস্ত অবস্থায় বাসায় ফেরে। পার্থ নিজের মধ্যে নেই, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। পার্থ দেয়ান বাড়িতে প্রবেশ করে। শরীফ দেওয়ান আর আমেনা বেগম ছেলেকে এই অবস্থায় দেখে আঁতকে ওঠেন। আমেনা বেগম দৌড়ে ছেলের কাছে আসেন, ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে বললেন, পার্থ বাবা তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? তুই কেঁদেছিস বাবা, কিন্তু কেন? মাকে বল বাবা, বল মাকে। পার্থ কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমেনা বেগম পরম যত্নে ছেলেকে বুকে জড়িয়ে নেন। শরীফ দেয়ান কিছুই বুঝে উঠতে পারছে না, তিনি শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ছেলের পানে। পার্থর যখন হুঁশ আসে তখন নিজেকে মায়ের থেকে ছাড়িয়ে নেয়, গট গট পায়ে ড্রয়িং রুম ত্যাগ করে। ছেলের কাজে আশ্চর্য হয়ে গেলেন স্বামী স্ত্রী। পার্থ নিজের রুমে চলে গেল। আমেনা বেগম স্বামীকে ঝাঁকিয়ে বললেন, ওগো আমার ছেলেটার কি হলো? আমার ছেলেটা ঠিক নেই যে, ও কষ্টে আছে, কাউকে কিছু বলতে পারছে না, তুমি প্লিজ কিছু একটা করো। আমার ছেলেটার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমি বুঝতে পারছি না গো। শরীফ দেয়ান স্ত্রীকে বললেন, তুমি বুঝতে না পারলেও আমি কিছুটা বুঝতে পারছি আমেনা। আমেনা বেগম অবাক হয়ে বললেন, তুমি কি বুঝতে পারছো কি হয়েছে আমার পার্থর? আমি এমন কিছুই আন্দাজ করেছিলাম গো, আমি জানতাম এমন কিছুই হবে। আমেনা বেগম রাগী কণ্ঠে বললেন, তুমি হেয়ালি করছো কেন? পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। শোনো আমেনা, পার্থ তানিশকে ভালোবাসে, আর তানিশের ভাইরা কখনোই পার্থকে মেনে নিবে না। আমার মনে হয় লাবিব বা লাজিজ এরা দুই ভাই পার্থকে কিছু বলেছে, কিছু একটা করেছে পার্থর সাথে, নয়তো এতটা ভেঙে পড়ার মতো ছেলে পার্থ নয়। আমি ভেবেছিলাম পার্থ হয়তো তানিশকে পছন্দ করে, তাই এমন পাগলামি করছে, কিন্তু পার্থ সত্যি সত্যি তানিশকে ভালোবাসে এটা আমি জানতাম না গো। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না, আমার ছেলে শুধু হাসি খুশি থাকবে এটাই জানি। আমার এক ছেলে তো রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেল, আর ফিরে আসলো না, একটা মাস কারোর সাথে যোগাযোগও করে নাই। এখন আমার আরেক ছেলে যদি এভাবে তিলে তিলে শেষ হয়ে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, দরকার হলে তানিশের বাবাকে বলো।
তাদের দুই ভাইকে বোঝাও, আমার বেঁচে থাকতে পার্থর এই অবস্থা দেখতে পারবো না বলে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে দেন পার্থের মা। তানিশ রাতে কানে হেডফোন দিয়ে পকেটে হাত দিয়ে চোখ বন্ধ করে গান শুনছে। গানটা তানিশের খুব পছন্দের, বহু বছর আগের গান। তানিশ যত গান শুনে ততই তানিশের ভালো লাগে, কখনো মনে হয় না গানটা আর ভালো লাগছে না। তানিশ চোখ বন্ধ করে গানটা অনুভব করে। স্বপ্নের বালুচূড়ায় কেউ কি পা লুকায়, যদি না আসে ভেজা দিন, ইচ্ছে হিমালয় হয় না কভু ক্ষয়, হৃদয়ে থাকে অমিলন, কিছু স্বপ্ন কিছু ইচ্ছে, এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারে বারে। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। গানটা শেষ হতেই তানিশ চোখ মেলে তাকায়। হঠাৎ করে চোখের সামনে পার্থর মুখটা ভেসে ওঠে। তানিশ কিছুটা অবাক হলো, এমন তো তার আগে কখনো হয়নি। তাহলে আজ হঠাৎ করে কেন পার্থের মুখটা তার সামনে ভেসে উঠল? তানিশের ভাবনার মাঝেই লাবিব তানিশের রুমে ঢোকে। বেডরুমে বোনকে না পেয়ে লাবিব বেলকুনিতে আসলো। দেখলো তার বোনটা গভীর কোনো ভাবনায় মগ্ন। সহসা লাবিবের ভ্রু কুঁচকে আসে। লাবিব বার দুয়েক ডাকলো, কিন্তু তানিশের কোনো সাড়া নেই। লাবিব অবাক হলো। এবার লাবিব তানিশের কাছে এসে দাঁড়ায়। তানিশের হাত ঝাঁকিয়ে বলল, বনু। তানিশ চমকে উঠল। ভাইকে দেখে বলল, হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? কি এত ভাবছিস শুনি? এতক্ষণ ধরে ডাকলাম তবুও কোনো সাড়া দিলি না, কিছু কি হয়েছে বনু? ভাইয়ের কথায় তানিশ হালকা হেসে বলল, না না ভাইয়া, কিছু হয়নি। তুমি হয়তো খেয়াল করনি, আমার কানে হেডফোন, গান শুনছিলাম তো তাই শুনতে পাইনি। ও তাই বল, আমি আবার ভাবলাম তোর কিছু হয়েছে। তানিশ ভাইকে জড়িয়ে ধরে বলল, তোমরা থাকতে আমার কি হবে ভাইয়া? আমার কিচ্ছু হবে না, যতক্ষণ আমি তোমাদের ছায়াতলে আছি ততক্ষণ পর্যন্ত আমার কিছুই হবে না ভাইয়া। লাবিব মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎই লাবিব তানিশকে জিজ্ঞেস করলো, বনু, তোর পছন্দের কেউ আছে? ভাইয়ের কথায় তানিশ মাথা তুলে লাবিবের দিকে তাকালো। তানিশের চোখ ছোট ছোট করে বলল, পছন্দের কেউ মানে কি বলতে চাইছো ভাইয়া? আমার পছন্দের তো তোমরা সবাই। লাবিব হালকা হেসে বলল, আমরা জানি আমরা সবাই তোর পছন্দের, আমি এটা বলতে চাই নাই। তানিশ ভ্রু নাচিয়ে বলল, তাহলে কি বলতে চাইছো? মানে আমি জানতে চেয়েছি তুই কি কাউকে পছন্দ করিস? আই মিন কোনো ছেলেকে। কি? কোনো ছেলেকে? তুই এত চিল্লাচ্ছিস কেন? অনেক রাত হয়েছে, কিন্তু তোর চেঁচানো শুনলে সবাই এখানে চলে আসবে। সরি সরি, বুঝতে পারিনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তুই এখন আমার প্রশ্নের জবাব দে। তুই কি কোনো ছেলেকে ভালো টালো বাসিস না? যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে আমায় বলতে পারিস, আমি তাহলে। তানিশ মাথায় হাত দিয়ে বলল, উফস ভাইয়া, তুমি থামবে? আমার কোনো পছন্দের কেউ নাই, আর না কাউকে ভালো লাগে। সত্যি বলছিস? কেন, আমায় দেখে তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে কথা বলছি ভাইয়া? আরে না না, আমি জাস্ট শুনলাম আর কি। আচ্ছা তাহলে এখন ঘুমা, অনেক রাত হয়েছে, আমি গেলাম। ভাইয়া, তুমি হঠাৎ করে এটা শুনলে কেন? লাবিব মুচকি হেসে বলল, তেমন কিছু না, আমার মনে হলো আমার ছোট পিচ্চি বোনটা এখন বড় হয়েছে, তার নিজস্ব একটা পছন্দ থাকতে পারে, তাই আর কি। ও পার্থ সেই যে রুমে গেছে আর বের হয় নাই, নিজেকে একেবারে ঘরবন্দি করে নিছে। পার্থ ঘরের মেঝেতে এলোমেলো ভাবে বসে আছে। পার্থ বিড় করে বলে, ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থেকে যায় অন্তরে।